কোনো ব্যাপার নেই গৌড়ীয় কীর্তনের উপর। গৌড়ীয় কীর্তন ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয়ং ভবেন ভবন্ত। মনের মধ্যে হৃদয়ের ভাবে রাধা গোবিন্দের সুখ চিন্তা আপনার মধ্যে যদি প্রবেশ করে কীর্তনকারী, তাহলে আপনি গৌড়ীয়। নাহলে নানা রকম অপসম্প্রদায় বা নিঃস্ব সম্প্রদায় পাঁচ মিশালি ভক্তদের সঙ্গে আপনি একাকার করে ফেলবেন। আমি গৌড়ীয় মঠের ভক্ত, শুদ্ধ গুরুধারায় এসেছি আমি। আমার ভজনের শুদ্ধতা থাকবে, আমার আচরণে শুদ্ধতা থাকবে, আমার ভাব হরিদর্শনের ভাব, ভগবানকে সুখী করার ভাব, ভগবানকে ভালোবাসার ভাব আমার মধ্যে তন্ত্রে তন্ত্রে বাড়তে থাকে। আমি স্ত্রী হই অথবা আমি পুরুষ হই, আমি ধনী হই অথবা আমি দরিদ্র হই, আমি ব্রহ্মচারী হই বা আমি গৃহী ভক্ত হই, আমি সন্ন্যাসী হই অথবা লাল কাপড় সাধু হই, আমি গৌড়ীয় মানে চৈতন্যদেবের শিক্ষাধারা আমি মর্মে মর্মে উপলব্ধি করে আচরণ করি। আমি ভক্তিতে ভেজাল দেই না। আমি আহারের শুদ্ধতা, কীর্তনের শুদ্ধতা, হরিনাম জপের শুদ্ধতা, আমি সেবার শুদ্ধতা, আমি শ্রবণ কীর্তন পাঠ করবার অথবা পাঠ শ্রবণ করার শুদ্ধতাকে আমি আচরণে আমি আমার জীবনে ফুটিয়ে উঠাই। আমি গৌড়ীয় যুবগোষ্ঠী, আমার আচরণ আমাকে বলে দেবে যে আমি গৌড়ীয় যুবগোষ্ঠী না এমনি বাইরের জগতে নাচা গাওয়ার যুবগোষ্ঠী। আমি গৌড়ীয় মানে আমার গুরুধারা রয়েছে, আমার কীর্তন প্রণালী রয়েছে, আমার জপ শাস্ত্র অনুশীলন এর একটা নিষ্ঠা আমার মধ্যে থাকবে, তবে আমি গৌড়ী। এইরকম ভক্ত যদি অধিক সংখ্যায় না হয়, 100, 200, 500 না হয়ে যদি 50 হয়, 10 হয়, 5 হয়, সেই শুদ্ধ ভক্তের সঙ্গ আমরা প্রার্থনা করি। সেই রকম শুদ্ধতা যেখানে সেখানে আমরা ছুটে যাই। সেই রকম শুদ্ধ ভজনের লোক যেখানে, সেই রকম শুদ্ধ ভজনকে রক্ষা করবার প্রয়াস যেখানে, সেখানে আমাদের অবস্থান, সেখানে আমাদের গমনাগমন, সেখানে আমাদের প্রীতির সম্বন্ধ। আমরা গৌড়ীয় ভক্ত, আমরা শুদ্ধ ভক্তির যাজন করি, আমরা পরম এক গুরুধারায় আমরা এসেছি। আমরা ভক্তি বিনোদ প্রভুপাদের ধারায় এসেছি। আমাদের প্রভুপাদ এবং ভক্তি বিনোদ ঠাকুর যেমন শুদ্ধ ভক্তির মন্দাকিনী ধারাকে শুদ্ধতা বজায় রেখে প্রবাহিত করেছেন, আমি গৌড়ীয় মঠের ভক্ত, আমি গৌড়ীয় মঠের সন্ন্যাসী। তাই আমার ওই গুরুবর্গের দিকে তাকিয়ে সেই শুদ্ধতা বজায় রাখা, রক্ষা করা, এটা আমার কাজ। যদি আমি ভুলে যাই, যদি আমি ভেজাল নেই, তাহলে আমি ভেজালে পড়ব, আমি অসুবিধায় পড়ব। ঈশ্বর আরাধনার পথ আমার জন্য কঠিন হবে। বাঞ্ছা করতে